সেক্টরে মেডিকেল সেক্টরে সংস্কার লাগবে। স্বাস্থ্যমন্ত্রী এইভাবে চললে তিনি 5 বছর কিভাবে দায়িত্বে থাকবেন আমরা জানি না। অলরেডি শিক্ষামন্ত্রী তার মানে তার পথ চলে যাওয়ার মতো অবস্থা হয়েছিল, আপনারা দেখেছেন যে স্কুল কলেজে শিক্ষার্থীরা নেমেছিল। তো হামের উনি কোনো সুরাহা করতে পারে নাই, এবং যদি এরকম চলমান থাকে এই ধরনের প্রতিহিংসামূলক রাজনৈতিক প্রতিহিংসামূলক বদলি যদি চলমান থাকে, স্বাস্থ্য ব্যবস্থায় যদি এরকম দুর্নীতি থাকে, স্বাস্থ্য সেক্টরে যদি উন্নতি না হয়, স্বাস্থ্যমন্ত্রীকেও জনগণ জবাবদিহিতার আওতায় আনবে। আরেকটা কথা বলে আমি শেষ করব যে বাংলাদেশে স্বাস্থ্য সেক্টর আমরা দেখি যে বাংলাদেশের মানুষ দেশে ভালো চিকিৎসা পায় না দেখে তাকে দেশের বাইরে যেতে হয়। ফলে দেশে একটা ভালো চিকিৎসা ব্যবস্থা দাঁড়াবে, প্রতিষ্ঠান দাঁড়াবে, সুযোগ সুবিধা পাবে মানুষ। এটা শুধু আমাদের ন্যাশনাল বিষয়, এটার সাথে ভূ রাজনীতিও জড়িত। কারণ দেশে যদি মানুষ ভালো চিকিৎসা পায়, ধনী গরিব সবাই যদি উন্নত মানের চিকিৎসা পায়, তাহলে কিন্তু চেন্নাইতে আর কেউ যাবে না চিকিৎসা নিতে। ফলে এটা কাদের অসুবিধা হবে, বাংলাদেশের স্বাস্থ্যসেবা উন্নত হলে কাদের অসুবিধা হবে, কোন দেশের অসুবিধা হবে, এটা কিন্তু আমাদের কাছে খুবই স্পষ্ট। এবং বাংলাদেশে যদি স্বাস্থ্যসেবা উন্নত হয়, তাহলে দেখবেন পশ্চিমবঙ্গ, আসাম, ত্রিপুরার লোকেরা ঢাকায় আসবে, বাংলাদেশে আসবে ভালো চিকিৎসা নেওয়ার জন্য, তারা দিল্লি বা চেন্নাইতে যাবে না। ফলে এটার সাথে খুবই গভীর ভূ রাজনীতি জড়িত, আন্তর্জাতিক রাজনীতি জড়িত। আমাদের 24-এর অভ্যুত্থানের মধ্যে দিয়ে আমরা যে শপথ নিয়েছি যে আধিপত্যবাদ বিরোধী বাংলাদেশের সার্বভৌমত্ব আমরা রক্ষা করব, তো সেটার জন্য আমাদের এই স্বাস্থ্য সার্বভৌমত্বের একটা বড় অংশ। আমাদের স্বাস্থ্য কে নিয়ন্ত্রণ করছে, কিভাবে নিয়ন্ত্রিত হচ্ছে, আমাদের খাদ্য অভ্যাস, আমাদের খাবারের বিষয়টা কিভাবে যাচ্ছে। ফলে এই সার্বিক বিষয় নিয়ে জাতীয় পলিসি পরিকল্পনা সরকার নিবে, সেই আহ্বান জানাচ্ছি। এবং আমি আবারও জুলাই গণ অভ্যুত্থানের যারা যে সকল ডাক্তার, নার্স, টেকনোলজিস্ট এবং আমাদের সকল শহীদদেরকে শ্রদ্ধাভরে স্মরণ করছি। আজকে যারা অনুষ্ঠানে উপস্থিত হয়েছেন তাদেরকে কৃতজ্ঞতা জানাচ্ছি। এবং ন্যাশনাল হেলথ অ্যালায়েন্স, তারা এই যে স্বাস্থ্য সংস্কারের এবং আমাদের সার্বভৌমত্ব, স্বাস্থ্য, এই যে লড়াইটা আমাদের স্বাস্থ্য সেক্টরের, এবং বৈষম্য বিরোধী যে আন্দোলন, যেখানে সবাইকে আমি স্বাস্থ্যসেবা পৌঁছে দিব, বিকেন্দ্রীভূত সার্বজনীন স্বাস্থ্য ব্যবস্থা, এই আন্দোলনটা ন্যাশনাল হেলথ অ্যালায়েন্স সহ যারা আমাদের 24 সহযোগী যারা রয়েছেন ডাক্তার, নার্স, তাদের প্রতি আহ্বান থাকবে আপনারা এই আন্দোলনটা সামনে নিয়ে যান। আমরা সর্বাত্মকভাবে আপনাদেরকে সহযোগিতা করব। চ্যানেল বি+, নতুন সূর্যোদয়, নতুন বাংলাদেশ।